এটা ছিল বড় তরফের মালখানা। বড় তরফের প্রাসাদের ডান পাশেই এটা। দেখতেই পাচ্ছেন বিশাল মালখানা। এখানে তখনকার সময় আহ, রাজবাড়ির বিভিন্ন ধরনের মাল, চাল, ডাল এবং বিভিন্ন জিনিসপত্র, আসবাবপত্র সবকিছু এখানে রাখা হতো। তাদের ব্যবহার্য দৈনন্দিন জীবনের সবকিছুই। আমরা এর ভেতরে দিকে হাঁটতে থাকি। দেখতে পাচ্ছেন সামনে একটা মেরামত করা। পাশেই ছিল বড় তরফের সর্বমঙ্গল মাতার মন্দির। আমরা এখানেও একটু ভেতরে ঢুকি। দেখতেই পাচ্ছেন লোকজন বিভিন্ন ধরনের কাজকর্ম করছে। এ মন্দিরেও এখনো পূজা অর্চনা করেন সনাতন ধর্মের লোকজন। এর পাশেই ছিল আরেকটা মন্দির এবং আর পাশে ছিল আরেকটি মন্দিরের ভাঙা ধ্বংসস্তূপ, যেটা এখন প্রায় অনেকটাই ধ্বংস হয়ে গেছে। কালের বিবর্তনে জিনিসটা ভেঙে নষ্ট হয়ে গেছে। এখানকার কিছু কিছু মন্দির মেরামত করে সেখানে এখনো পূজা অর্চনা চলে, এবং যেগুলো মেরামত করা সম্ভব নয় সেগুলো সেভাবেই পড়ে আছে। দর্শনার্থীরা আসলেই দেখতে পায়। এর পাশেই ছিল আরেকটি মন্দির। এখানে সব সময় পূজা অর্চনা চলে, যার কারণে এটা এখনো এখানে মেরামত করা এবং বিভিন্ন সময় বিভিন্ন পূজা কীর্তন করার হয় জন্য এখানে এটা পরিষ্কার করে রাখা হয়েছে। এবং বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসে এখানে, সনাতন ধর্মের লোকজন এখানে এসে পূজা অর্চনা দিয়ে যায়। দেখতেই পাচ্ছেন তখনকার আমলের বিশাল গেট এবং উপরের সিলিংটা এখনো তখনকার মতনই রাখা হয়েছে সবকিছু। এটা ছিল বারান্দা এবং বারান্দার সিলিং দেখিয়ে দিলাম। আমরা এখানে মঙ্গল মাতার মন্দির। ভেতরটা যাই দেখতে পাচ্ছেন লোকজন তাদের কাজকর্ম করছে। আজকে সম্ভবত কোনো পূজা ছিল সনাতন ধর্মের লোকেদের, যার কারণে তিনারা একটু ব্যস্ত ছিল। এর পাশেই আছে আর একটা মন্দির এবং তার পাশে ছিল আরেকটা মন্দির, যেটা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর ভেতর দিয়ে আমরা বের হয়ে আসি আরেকটা মন্দিরের সামনে। পাশে ডান পাশে ছিল এখানকার যারা পূজা অর্চনা করে তাদের আবাসস্থল আবাসস্থল বা পূজারি কি বলে ওনাদের, আমার সঠিক জানা নেই। এবং তার ডান পাশে ছিল আরেকটা বড় মন্দির। এখানে সবসময় পূজা অর্চনা এবং বিভিন্ন ধরনের কীর্তন গাওয়া হয়, যার কারণে এখানে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা থাকে সব সময়। দেখতেই পাচ্ছেন আমি মন্দিরের ভেতরটা ঘুরে চারপাশটা ঘুরে এপাশে আসলাম। দূরের ওইটা ছিল রান্নাঘর। এখানে বিভিন্ন রকমের খাবারের আয়োজন করা হয় তাদের ঠাকুর দেবতার জন্য। আর এটা ছিল তখনকার আমলের বিশাল কাঠের দরজা, যেটা এখনো অক্ষত অবস্থায় আছে। আর এই সাইডটা ছিল ছোটখাটো একটা বারান্দা এবং এই পাশে সুপ্রশস্ত এবং বিশাল বারান্দা। উপরে সিলিংটাও তখনকার আমলে নির্মিত কাঠ দিয়ে। এখন আমরা বের হয়ে আসলাম এই মন্দির থেকে। দেখতে পাচ্ছেন আমি আবারও দেখিয়ে দিলাম মন্দিরের পাশের। এটা ছিল বড় তরফের মালখানা এবং তার সামনে ছিল আরেকটি ভবন। রাজবাড়ির এই ভবনটা পার হলেই ছিল ছোটখাটো কিছু দোকান। দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের চুড়িমালার দোকান। আমি যখন যাই তখন ছিল দুপুর টাইম, যার কারণে এখানকার ছোট ভাইয়েরা খাওয়া দাওয়া করছিল। তারপরে সে বলল যে আপু আপনি কি নেবেন দেখতে থাকেন। আমি তাই দেখছিলাম বিভিন্ন ধরনের কাঠের তৈরি হাতের ব্রেসলেট, মাটির তৈরি মগ, থালা, বাটি এবং বিভিন্ন ধরনের অর্নামেন্টস, আয়না কালেকশন, আংটি এবং কাঁকড়া, পার্লের তৈরি বিভিন্ন ধরনের অর্নামেন্টসও ছিল এখানে। বিভিন্ন ডিজাইনের কাঁকড়া ছিল এবং আরো অনেক
অনেক কিছুই ছিল, আপনারা আসলেই দেখতে পাবেন। এখানকার দামগুলো আমার মতে সাধ্যের মধ্যেই ছিল, এবং এখান থেকে দামাদামি করেও কেনাকাটা করা যাবে। দেখতেই পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘড়ি ছিল এখানে, বিভিন্ন ধরনের এবং বিভিন্ন দামের ছোট বড় সব রকমের ঘড়ি পাওয়া যায়। এখানে ছিল স্টিলের এবং পাথরের তৈরি বিভিন্ন ধরনের ক্লিপ এবং কাঁকড়া। এগুলো ছিল হাতের ব্রেসলেট। 40 টাকা, 50 টাকা জিনিস অনুযায়ী বিভিন্ন ধরনের জিনিস দাম ছিল। আপনারা দামাদামি করে নিতে পারবেন। এখানকার কাঁকড়াগুলো ছিল 50 টাকা, 30 টাকা সর্বনিম্ন। এরপরে আমি অন্য আরেকটা দোকানে আসি। এখানকার অর্নামেন্টস গুলো অনেক সুন্দর ছিল, তবে ওই যে বললাম দামটা দামাদামি করে নেওয়া যাবে। এই চাচার দোকানে হচ্ছে কাঠের জিনিসপত্র বেশি বেশি ছিল। কাঠের তৈরি বিভিন্ন ধরনের ছোট বড় আয়না এবং লাইট বক্স ছিল, সেই সাথে বাচ্চাদের খেলনাও ছিল। খেলনা এবং বিভিন্ন ধরনের অর্নামেন্টসও ছিল, এবং এখানে কাপড়ের তৈরি পার্টস ছিল, দেখতে পাচ্ছেন। কাঠের তৈরি ঘড়ি এবং প্লাস্টিকের তৈরি ঘড়ি ছিল। এরপরে পাশে আরেকটা দোকানে আসি, যেখানে ছিল বাচ্চাদের বিভিন্ন ধরনের ছোট বড় খেলনা এবং কাঠের তৈরি লাইট বক্স। আমি একটা দেখলাম, এগুলোর দাম ছিল 99 টাকা করে। আপনারা চাইলে নিতে পারেন, ছোট বড় বিভিন্ন ধরনেরই পাওয়া যায়। দেখতেই পাচ্ছেন এখানে আরো অনেক কিছু ছিল এই দোকানটাতে। বেশিরভাগ বাচ্চাদের জন্য খেলনাটা বেশি ছিল। এরপরে আমি অন্য আরেকটা দোকানে যাই এবং সেখানে এই আয়নাগুলো আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু দামটা আমার কাছে একটু বেশি মনে হয়, যার কারণে এখান থেকে আমি কিছু নিতে পারিনি। এর ব্রেসলেট গুলো ছিল কাঠের তৈরি। আমার কাছে দুইটা ভালো লাগে, কিন্তু ব্রেসলেট দুটা একটু সমস্যা ছিল, যার কারণে নিতে পারিনি। দামটাও রিজনেবল ছিল। দেখতেই পাচ্ছেন বাচ্চাদের বিভিন্ন ধরনের মাথার ব্যান্ড এবং ক্লিপ, কাঁকড়া অনেক কিছুই ছিল এখানে। এখানে শুধুমাত্র এই দোকানগুলাই বেশি বেশি ছিল, যার কারণে আপনারা এখানে আসলে নিতে পারেন, কম দামে কেনাকাটা করতে পারেন। এখানকার স্থানীয় বাসিন্দারাই এখানে ছোটখাটো দোকান দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। দেখতে পাচ্ছেন বাচ্চাদের ছোটখাটো পুতুল ছিল এবং ছোট ছোট বিভিন্ন লাইট বক্স ছিল। এগুলোর দাম ছিল 99 টাকা করে। এখানেও কাপড়ের পার্স গুলো ছিল, বিভিন্ন ধরনের খেলনা ছিল। আমি একটা পার্স দেখি এবং একটু দামাদামি করি, কিন্তু ছোট ভাই দামটা ছিল রিজনেবল, কিন্তু এই জিনিসটা পছন্দ হয়, ভেতরে একটু সমস্যার কারণে নেওয়া হয়নি, পরে অন্য একটা নেই। এখানে ছিল কাঠের আয়না এবং প্লাস্টিকের তৈরি ঘড়ি এবং কাঠের তৈরি বিভিন্ন ধরনের ছোট বড় দেয়াল ঘড়ি ছিল এখানে বিভিন্ন দামের। এখানে আরো ছিল কাঠের তৈরি গ্লাস, প্লেট, মগ, আরো অনেক কিছু, ছেঁচনা, বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা, চুড়ি রাখা, কাঠের তৈরি চুড়ি রাখা, কি বলে আমার সঠিক খেয়াল নেই, যার কারণে বলতে পারলাম না, আপনারা বুঝে নেবেন। এটা ছিল ঘর সাজানোর জন্য। এছাড়াও ছিল হরেক রকমের রেশমি চুড়ি, কাঁচের চুড়ি এবং বিভিন্ন ধরনের চুড়ি, পায়েল, নূপুর, মালা, ছোট বড় ব্রেসলেট, বিভিন্ন ডিজাইনের এবং বিভিন্ন দামের আইলাইনার এবং মেয়েদের দৈনন্দিন জিনিসপত্র এখানে পাওয়া যায়।